নমস্কার বন্ধুরা, কুক উইথ মিতে জানাই সকলকে স্বাগত। আজ চলে এসেছি সকলেরই খুব পরিচিত ভেটকি মাছের একটি রেসিপি নিয়ে। আমরা প্রত্যেকেই ঘরে ভেটকি মাছ বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি, তবে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল খুবই ট্র্যাডিশনাল ও পরিচিত একটি ডিশ। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। এখানে আমি ভেটকি মাছগুলো একটা পাত্রে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটা নুন হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে আমি অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে এপিট ওপিট করে মাছটা ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টেও একটু ভেজে নিচ্ছি। এবার আমি মাছটা একটা পাত্রে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপি সমান টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে আলু আর ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। ফুলকপি আর আলুটা বেশ ব্রাউন করে আমি ভেজে নেব। আলু আর ফুলকপিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুলকপি আর আলুটা কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো জল দেব, যাতে আলু ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়। খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তারপরে ভাজা মাছের টুকরোগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার এটা চাপা দিয়ে আমি হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপর ফিরে আসছি। প্রায় 10-15 মিনিট পরে চাপা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আলু আর ফুলকপি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটাও আপনারা চেষ্টা করবেন ব্যবহার করা, এটা দিলে মাছের ঝোলের টেস্টটা খুবই সুন্দর হয়। এবার ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আপনারাও এটা ঘরে ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।